হে কি সুন্দর ভিউ, তাই না? আজকে আমি এসেছি কালিম্পংয়ের অফবিট একটা ভিলেজ যার নাম রামাধুরা বা রামধুরা। এই মুহূর্তে আমি যে হোমস্টেতে আছি তার নামটা কিন্তু খুব ইউনিক। বাংলার চলচ্চিত্রের লিজেন্ড পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিচারণ করে এই হোমস্টে, যার নাম পাহাড়ে সত্যজিৎ। প্রত্যেকটা রুমে রয়েছে সত্যজিৎ রায়ের ছবি এবং বাঙালিয়ানার ছোঁয়া। তো সবার আগে বলি, তোমরা এখানে পৌঁছাবে কি করে? এই রামধুরা ভিলেজে আসতে গেলে সবার আগে তোমাদের শিলিগুড়ি থেকে আসতে হবে কালিম্পং, এবং কালিম্পং থেকে তোমাদের আসতে হবে রামধুরায়। তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে তোমরা কালিম্পং হয়ে অথবা লাভা আলগারা হয়ে এই রামধুরা ভিলেজে আসতে পারো। এখান থেকে তোমরা যেতে পারবে অনেক কটা জায়গায়, যেমন 1 মুনসং, 2 ইচ্ছেগাঁও, 3 বার্মিক, সবই কিন্তু একই রাস্তায়। চলো এবার চলে যাই ফ্ল্যাশব্যাকে। তোমাদের দেখাই যে কালকে আমি, মানে এর আগের দিন আমি যেখানে ছিলাম রিসপে, সেখান থেকে আমি এখানে কীভাবে পৌঁছালাম। তারপরে তোমাদের দেখাবো ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এবং সেগুলো সব দেখে নেওয়ার পরে তোমাদেরকে আমি সঙ্গে করে নিয়ে ঘুরতে বেরোবো বাইরে। রেডি হয়ে বসে আছি। আজকে অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ডে এই হোমস্টেতে। এই গল্পটা আমি একটু উল্টোভাবে শুরু করতে চাই। দেখো, প্রকৃতির কোলে একদম শান্ত নিরিবিলি পরিবেশে যদি একটা দিন জীবনে কাটাতে চাও তাহলে কিন্তু এই হোমস্টেটা দারুণ। এই জায়গাটা খুব সুন্দর। পাশাপাশি তোমরা যদি ইস্ট সিকিম রাইডে যেতে চাইছো বা সিকিম রাইডে যেতে চাইছো, সেক্ষেত্রে 1 নাইট স্টের জন্য এইটা খুব ভালো একটা সলিউশন। কারণ এই হোমস্টের সামনেই যে রাস্তাটা আছে সেটা দিয়ে তোমরা সোজা চলে যেতে পারবে রংপো বা পদমচিন। তো চলো শুরু করা যাক। চলে যাই ফ্ল্যাশব্যাকে। দেখো কালকে আমি ঋষভ থেকে এই রামধুরায় কীভাবে পৌঁছালাম। তো বন্ধুরা, পাহাড়ের সত্যজিৎ এই হোমস্টেটায় পৌঁছানোর জন্য আপনাকে সবার আগে পৌঁছাতে হবে আলগারা। দেখুন, এই রামাধুরা জায়গাটা হচ্ছে ইচ্ছেগাঁওয়ের দিকে। তো এখানে পৌঁছানোর 3টে প্রসেস আছে। 1, আপনি লোলেগাঁও হয়ে লাভা হয়ে আসতে পারেন। 1, আপনি গরুবাথান হয়ে লাভা হয়ে আলগারা হয়ে যেতে পারেন। আর 3, আপনি কালিম্পং থেকে সোজা চলে আসতে পারেন। আমি কালকে ছিলাম রাত্রিবেলায় ঋষভের একটা হোমস্টেতে যার নাম হোলিওক কটেজ। তো সেখান থেকে আমি যাচ্ছি এই রামধুরা জায়গায়। তার জন্যই আমি প্রথমে যাব আলগারা। আমি এই মুহূর্তে লাভা আলগারা রোড ধরে আলগারা পৌঁছে গিয়েছি। সময় এখন 12টা, আর আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি আলগারা বাজার। এইটা হলো আলগারা বাজার। এই আলগারা বাজার থেকে আমাকে লেফট টার্ন নিয়ে ততক্ষণ পর্যন্ত চলতে হবে যতক্ষণ না ইচ্ছেগাঁওয়ের রাস্তা আসে। পাহাড়ের সুন্দরীরা কিন্তু নিজের সুন্দরীদের থেকে কোনো অংশে কম নয়, কিছু ক্ষেত্রে বেশিও হয়ে যেতে পারে, কারণ এদের ড্রেসিং সেন্স অনেকটাই বেটার। এই যে সামনে মোড়টা দেখছেন, ডান দিকে গেলে আপনারা পেডং হয়ে ইস্ট সিকিম পৌঁছে যাবেন, বাট আমাকে যেতে হবে বাঁ দিকে। এই বাঁ দিক দিয়ে কিন্তু কালিম্পং যাওয়ার রাস্তা। যে রাস্তায় আমি আজকে রামধুরায় যাব সেই রাস্তা দিয়ে কিন্তু আপনি অনেক কটা জায়গায় একসাথে পৌঁছাতে পারবেন, যেমন বার্মিক, ইচ্ছেগাঁও আর রামধুরা। এর আগের বার যখন আমি পুরো টিম নিয়ে ইচ্ছেগাঁও এসেছিলাম ইস্ট সিকিম যাওয়ার সময়, তখন এই রাস্তাটা খুব খারাপ ছিল। এখন এটা দেখে ভালো লাগছে যে রাস্তাটা কিন্তু পুরো দারুণভাবে সারিয়ে দিয়েছে এবং নতুনভাবে তৈরি করেছে। শীতের মরশুমে পাহাড়ের চারপাশটা কীরকম অদ্ভুতভাবে ফুলে ফুলে ভরে যায়। এটাই পাহাড়কে আরও বেশি রূপসী করে তোলে। এমনিতেই পাহাড় আমার খুব প্রিয়, এবং তারপরে পাহাড় যখন এই ফুলের গয়না পড়ে তখন তো আমি তার থেকে একদম চোখ মন কোনোটাই ফেরাতে পারি না। সাইনবোর্ডটা দেখতে পেয়ে গেছি। এই যে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমাদের এই রাস্তায় যেতে হবে। এই একই রাস্তা দিয়ে তোমরা কিন্তু আবার ডেলেও যেতে পারবে, আবার রংপোও যেতে পারবে। কিছু দূর যাওয়ার পরে আসবে আরও একটা জাংশন, যেখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। ঠিক এই মোড়টা থেকে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে ডেলো, মানে ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, সব কিছু। আর ডান দিকে আছে অনেক কটা জায়গা, যেমন মুনসং, ইচ্ছেগাঁও, বার্মিক, রামধুরা, এটসেট্রা এটসেট্রা। একটু এখান থেকে কিছু খাওয়া যাক। ওয়াও, এখান থেকে তো দারুণ ভিউ আছে। চা খেয়ে নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আমার হোমস্টের উদ্দেশ্যে। এখানে চা নিল 10 টাকা করে, আর ফ্লেক সিগারেট নিলাম, সেটাও নিল 10 টাকা। সব বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, মনে হয় কার্পেটিংয়ের কাজের জন্যই। बाइक जा सकते हैं क्या? थोड़ा बैठना पड़ेगा, वेट करो 10-15 मिनट। अच्छा,
তো বললো এখানে ওয়েট করতে হবে 10-15 মিনিট মতন। ঠিক আছে, ওয়েট করে নিই, দাঁড়াই, একটু রেস্ট নিয়ে নিই। 10 মিনিট মতন দাঁড়িয়ে থাকার পরে আবার শুরু করলাম জার্নি। বাপরে, বাইকারদের পুরো ঝুন্ড আসছে তো। আমি কিন্তু অলরেডি এন্টার করে গেছি রামাদুরা ভিলেজ। মানে এই রাস্তায় প্রথম যে গ্রামটা পড়বে সেটাই হচ্ছে রামাদুরা ভিলেজ। আর এইটা হচ্ছে আমার হোমস্টে। ইয়েস, কারণ এইখানে লেখা আছে পাহাড়ে সত্যজিৎ। পাহাড়ে সত্যজিৎ। छोड़ दे यहाँ पे दादा। ওকে, তবে চলো আমরা রুমে যাই। এখান থেকে ঠিক এরকম একটা ভিউ আছে তিস্তা নদীর সমেত, বাট আমি যাব এরও উপরের फ्लोरे। क्या नाम है भाई आपका? प्रतीक राय। तो ये मेरा रूम। ओके, बहुत बढ़िया। यहाँ पे बैल्कनी तो एक्सेसिबल है ना, कि यहाँ पे जा सकते हैं? कांचनजंगा दिखता है क्या यहाँ से? वहाँ पे सुबह दिखा था आज? ঠিক আছে, এখন আমি চলে এসেছি পাহাড়ে সত্যজিৎ হোমস্টের একদম ডাইনিংয়ে। তবে ডাইনিং ঢোকার আগে এখানেও তোমাদের দেখাবো ফুলের বাহার। কত রকমের ফুল আছে এখানে, দেখো তো। তোমরা এই ফুলগুলোকে চেনো কিনা? যদি তোমরা এই ফুলগুলোকে চেনো আর এই ফুলগুলোর নাম জানো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পাহাড়ে সত্যজিৎ হোমস্টের ডাইনিং, আর ডাইনিংয়ে এই চেয়ারটাতে যদি তোমরা বসো তাহলে কিন্তু এখান থেকে দারুণ একটা ভিউ পাবে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ডাইনিং। এখানেও কিন্তু রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবি, দেখো। দেখে নাও আজকে লাঞ্চে কি কি আছে। ভাত, স্কোয়াশ, ডাল, পাঁপড়, ডিম কারি আর স্যালাড। রাইড করে এসে তারপর এরকম গরম গরম ভাত, স্কোয়াশ দিয়ে, ডাল দিয়ে। ভেরি নাইস। বলছি ভাই, লাঞ্চটা করে এসে না, মানে আমি এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে এসে এখানকার যে দিদি আছে ডাকলো চা খাওয়ার জন্য, তো উঠলাম। তো দিয়ে গেছে সন্ধ্যেবেলার কিছু স্ন্যাক্স, ভেজ পকোড়া, সস, আর এই ফ্লাস্কটাতে চা আছে, চা। ফাইনালি ইটস ডিনার টাইম। 10টা বাজে। চলো দেখে নি ডিনারে কি কি আছে। চিকেন রয়েছে কিছু, ভাত রয়েছে নিচেরটাতে, আর একদম উপরেরটাতে কি রয়েছে, ডাল, ডাল ভাত চিকেন। এখানে মনে হয় থাকবে কোনো সবজি। ইয়েস, আলুর চোখা। এই হোমস্টের সবকটি ঘরেই রয়েছে এরকম বড় বড় জানালা, একটা করে ডবল বেড এবং একটা করে সোফা কাম বেড। সো 3 জন এখানে আরামসে থাকতে পারবে। আর 3 তলা এই হোমস্টের 2 তলা এবং 3 তলার ছাদ থেকেই পাওয়া যায় এরকম একটা সুন্দর ভিউ। নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর ঠিক এই জায়গাটা করে, ঠিক এইখানটা করে দেখা যায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা রেঞ্জ। প্রত্যেকটা ঘর, যেমন এটা একটা ঘর, এটা একটা ঘর, সব ঘরের জানালা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। কালকে রাতে আমি এখানে ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েট করছিলাম কাঞ্চনজঙ্ঘা বেরোয় কিনা, বাট ওয়েদার খারাপ থাকার জন্য আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তোমরা যদি ক্লিয়ার স্কাইয়ে আসো, মানে যতদিন তোমরা এখানে আসবে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ তোমরা পাবে। এই হোমস্টেতে রয়েছে টোটাল 5টা ঘর, প্রত্যেকটা ঘরে 3 জন করে, মোট 15 জন অ্যাকোমোডেশন। আর এর যে ট্যারিফ রয়েছে সেটা আমি এই যে নিচে লিখে দিলাম। তোমরা যদি রামধুরা, ইচ্ছেগাঁও, বার্মিক, মনসুং এসব জায়গাগুলো ঘুরতে আসতে চাও তাহলে এইটা তোমাদের জন্য ফার্স্ট ডেস্টিনেশন হতে পারে ফর 1 নাইট।
তো এখানে তোমরা যদি বুকিং করতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে কল করো ওয়ান্ডার টেল হলিডেজ। তো বন্ধুরা, এই হচ্ছে পাহাড়ের সত্যজিৎ হোমস্টে রামদুরায়। আমার পিছন দিকে কালিম্পং আর সামনের দিকে ইচ্ছেগাঁও। তো এবার আমি সামনের দিকে এগোই, তোমাদের সাইট সিনগুলো দেখাই। ওকে ভাইয়া চলতে। তো এখান থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব 2.2 কিলোমিটার, বার্মিকের দূরত্ব 3 কিলোমিটার, আর মনসুংয়ের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। সবার আগে এখন আমি তোমাদের কোন কোন জায়গায় নিয়ে যাব সেটা বলে দিই। প্রথমে তোমাদের আমি নিয়ে যাব মনসুং ভিউ পয়েন্ট, তারপরে তোমাদের নিয়ে যাব জলসায় বা জালসা যাকে বলে। তবে এইসব জায়গাগুলোয় যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দেবো যে ইচ্ছেগাঁও যাওয়ার জন্য তোমাদের কোন রাস্তাটা ধরতে হবে। এই রোডের পাশে অনেক কটা হোমস্টেই তোমরা পাবে, সবই কিন্তু এগুলো রামদুরায়। আর এই গ্রামটার নিচে বাঁদিকে ড্রোন শটের যে গ্রামটা তোমরা দেখেছো ওটা হচ্ছে বার্মিক। ওই যে পাহাড়ের উপরে যে গ্রামটা দেখছো না, পাহাড়ের উপরে ওই গ্রামটাই হচ্ছে ইচ্ছেগাঁও। বাট ইচ্ছেগাঁওয়ে যাওয়ার রাস্তা আরেকটু সামনে থেকে ডান দিকে জঙ্গলের মধ্যে দিয়ে, পুরোটাই অফ রোড। দেখো এখান থেকে এই যে রাস্তাটা ডান দিকে উঠে যাচ্ছে, অফ রোডটা বোল্ডারের রাস্তাটা, এটাই হচ্ছে ইচ্ছেগাঁওয়ের রাস্তা। তোমাদের যদি ইচ্ছেগাঁও ঘোরার ইচ্ছা থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা রামাগুদরায় থাকো এবং সেখান থেকে গিয়ে ইচ্ছেগাঁও ঘুরে এসো। ইচ্ছেগাঁওতে থাকতে গেলে পুরো লাগেজ নিয়ে ইচ্ছেগাঁওয়ের রাস্তায় উপর দিকে ওঠাটা বেশ কষ্টকর। তো ভাই আমি এখন এই মোড়টার মধ্যে চলে এসেছি। এই মোড়ের ডান দিকের রাস্তাটা সোজা গেলে মনসুং ভিউ পয়েন্ট, আর বাঁদিকে গেলে হচ্ছে বার্মিক, দাঁড়াগাঁও, এসব বাঁদিকে। সামনের দিকে যত এগোচ্ছি তত কিন্তু দারুণ ভিউ আসছে। এই কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যেত তাহলে কত ভালো হতো। সকালবেলা এই এক চিলতে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, ক্যামেরায় আনার মতো নয়। জলসা বাংলো ডান দিকে হচ্ছে জলসা বাংলো, যাবো ওখানে। আগে আমি মনসুং ভিউ পয়েন্টটা ঘুরে আসি। ওহো, এখান থেকে তিস্তা নদীর ফাটাফাটি ভিউ আছে রে ভাই, জাস্ট ফাটাফাটি ভিউ আছে। দিস ইজ মুনসং, দেখো আই লাভ মুনসং লেখা আছে। উফ কি ফ্যান্টাস্টিক ভিউ। যাবো নিচে যাব। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রামধুরার ফার্স্ট সাইট সিন মনসুং তিস্তা রিভার ভিউ পয়েন্টে। এখানে দেখো লেখা আছে আই লাভ মুনসুং, ঠিক আছে। আর এইখান থেকেই রয়েছে তিস্তা নদীর দারুণ ভিউ। তো এই ভিউটা এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো এই ভিউটা তোমরা দেখে নাও ড্রোনে। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন। जलसा बांग्लो गेट। बाइक यहाँ पे पार्क करो, मैं अंदर। टिकट है क्या? कितना करके? 25 টাকা। বন্ধুরা আমরা সবাই জানি যে ব্রিটিশরা দার্জিলিংয়ে এসেছিল চায়ের ব্যবসা করতে, কিন্তু আরেকটা কথা হয়তো আমরা অনেক কম লোক জানি যে ব্রিটিশরা কালিম্পংকে ইউজ করেছিল কুইনাইনের ফার্মিংয়ের জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জলসা বাংলোর সামনে। এটা একটা এমন একটা জায়গা যেখানে ব্রিটিশরা আসতো রেস্ট করতে, ঘুরতে, বেড়াতে, এবং পাশাপাশি এর পিছনে বা এর উল্টো দিকে এই সমস্ত জায়গাগুলোয় হতো কুইনাইনের ফার্মিং। যেমন এই গাছটা, ওই গাছটা, এগুলো সব হচ্ছে কুইনাইনের গাছ। তো এখন এটাকে রিনোভেট করে ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে 25 টাকা, আর এইখানে থাকাও যায়। এখানে বুকিং করতে গেলে তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, directorsincona@gmail.com। জলসা বাংলো, এন্ট্রি ফি পার পারসন 25 রুপিস। তো মেন গেট থেকে 200 মিটার মতন ভিতরে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে সিংকোনা প্ল্যান্টেশন এবং জলসা বাংলো। বন্ধুরা আমি এই রাস্তা দিয়ে হেঁটে উপরে উঠে এলাম। আমার বাঁ পাশে দেখো একটা স্ট্রাকচার বানানো আছে গাছের গায়ে, যেখানে তুমি উপরে উঠে গিয়ে ফটো সেশন করতে পারবে বা একটুখানি ভিউ দেখতে পারবে। তো আমি এখন উঠে পড়েছি একদম গাছের ডগায়, এবং এইখান থেকে
ভিউ কিছুটা এই রকম। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। অনেক কটা ভিউ পয়েন্ট এবং বসার জায়গা বানানো আছে। এইখানটা দিয়ে তোমরা নিচের দিকে নেমে যেতে পারো, হালকা একটু হাইক করে নিতে পারো। হাঁটাহাঁটি করার জন্য দারুণ একটা সিস্টেম এখানে বানানো আছে। যদি এইখানটায় এসে দাঁড়াই তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছ তিস্তা নদীর সুন্দর ভিউ, পাহাড়ের সুন্দর ভিউ। এই সাইডটা এই তিস্তা নদীর ডান পাশটা সিকিম, বা পাশটা বেঙ্গল। এরকমভাবেই অনেক কটা বসার জায়গা এখানে বানানো আছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই ঠিক মাথার উপরে যেটা রয়েছে সেটা। দ্যাট ইজ আ বিউটিফুল ট্রি হাউস ওভার হিয়ার। এই ট্রি হাউসটা কিন্তু তুমি বুক করে এখানে থাকতে পারো। আমরা জানতাম মংপুতে একটা টি হাউস আছে, বাট এখন দেখতে পাচ্ছি মুনসংয়েও একটা টি হাউস আছে। লেখা আছে ট্রি টপ হাউস, জলসা বাংলো। চলো, এই সিঁড়িটা দিয়েই আমাকে উঠে যেতে হবে একদম টি হাউসের কাছে। তিস্তা নদীর একটা ফাটাফাটি ভিউ আমরা এখানে দেখতে পাবো। ঠিক এই জায়গাটা করে তিস্তা নদীতে একটা দারুণ অশ্বক্ষুরাকৃতি বাঁক আছে। এই যে ট্রি হাউসে ঢোকার রাস্তা হচ্ছে এইটা, যেটা এই মুহূর্তে তালা দিয়ে বন্ধ করা আছে। বাট এই ট্রি হাউসের বারান্দায় এসে দাঁড়ালে তোমরা কিছুটা এই রকম ভিউ পাবে। চলো এবার নিচে যাই, তোমাদের মেন ব্রিটিশ বাংলোটা দেখাই, যার নাম অনুসারে এই জায়গাটার নাম জলসা বাংলো। এইবার টিভির পর্দায় তোমরা যে বাংলোটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, সেটাই হচ্ছে মেইন হেরিটেজ জলসা বাংলো। ইংরেজরা ছুটি কাটানোর জন্য এবং সিংকোনা প্ল্যান্টেশনের পরে এখানে রেস্ট নেওয়ার জন্য এই বাংলোটা বানিয়েছিল। এখন কিন্তু তোমরাও থাকতে পারবে এই বাংলোতে, দেখে নাও। হোয়াট আ বিউটিফুল প্লেস। একদম শান্ত নিরিবিলি এই পরিবেশের মধ্যে একটা দুটো রাত কিন্তু কাটিয়ে নেওয়াই যায়। দেখো, ইটস ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি। দিস ইজ জলসা বাংলো। সঙ্গে দেখে নাও এই ফুলের বাগানটাও, মানে একদম খুব সুন্দরভাবে, মানে দারুণভাবে মেনটেন করা আছে এই বাংলোটা। একটা ট্রি হাউস তোমাদের একটু আগে দেখালাম, এইবার চলো দেখাই তোমাদের আরও একটা ট্রি হাউস। এই জলসা বাংলোর ঠিক ডান পাশেই রয়েছে সেকেন্ড ট্রি হাউস, যেটা আমি দেখতে পাচ্ছি। এই ট্রি হাউসটা ওই ট্রি হাউসের থেকে আকারে বড়। এবং চলো দেখি এবার এর উপরে উঠলে কীরকম ভিউ পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় থেকেছি, বাট আজ অবধি কখনো ট্রি হাউসে থাকার সৌভাগ্য হয়নি। বাট হয়তো কোনো দিন আমিও ট্রি হাউসে থাকতে পারবো। ট্রি হাউসে থাকার অভিজ্ঞতা নাকি অন্যরকমই হয়। রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি তখন নাকি সেই গাছের মরমর মরমর নড়ার আওয়াজ, বিভিন্ন পাখির, বিভিন্ন পোকার আওয়াজ নাকি সারা রাত ধরে ঘুম পাড়ানি গানের মতন কাজ করে। এনিওয়েজ, এই হচ্ছে ট্রি হাউসের বারান্দার লবি। দরজা ওইখানে ওই পাশে রয়েছে। ঘুম থেকে বেরিয়ে তোমরা এই লবিতে আসবে এবং এখান থেকেই তোমরা দেখতে পাবে ঠিক এই রকম একটা বিউটিফুল মারাত্মক ভিউ। ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে দেখা হয়ে গেল পুনমদির সাথে। পুনমদি মানে পুনম রায় এখানে থাকেন এবং দেখাশোনার কাজ করেন। চলুন ওনার কাছ থেকে শুনে নিই এইখানে থাকার জন্য কত খরচ লাগে। দিদি, यहाँ पे रुकने के लिए कितना टैरिफ देना पड़ता है? इसका ट्री हाउस का 5600, मतलब इसका 5600। ओके 1 नाइट। ओके, इंक्लूडिंग फूड? नो, इंक्लूड नहीं है, फूड इंक्लूड नहीं है इसमें। फूड अलग से? हाँ, अलग से। अगर आप लोग चाहे तो यहाँ बना सकते हैं। बना सकते हैं? हाँ, बना अच्छा सकते हैं। अच्छा। और यहाँ का 3000 है इसका? हाँ, इसका ये टोटल का या फिर एक रूम का? एक रूम है, बड़ा सा हॉल है, अच्छा। कॉन्फ्रेंस हॉल है। अच्छा 2 रूम है, वहाँ पर 2 बेड है, वहाँ पर अच्छा। यहाँ पर, और यहाँ पर 2 बेड है उसमें? छोटा, हाँ, छोटा छोटा वाला। यहाँ बड़ा किंग साइज बेड है, बेड? अच्छा। एक है यहाँ। यहाँ पे कितने लोग रुक सकते हैं? 4 जन 4 जन यहाँ पे रुक सकते हैं। रुक सकते हैं। वहाँ पर भी 4 जन, वहाँ पे भी 4 जन रुक सकते हैं। সুবিধার জন্য জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকটা ট্রি হাউসেই কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। তার পাশাপাশি এখানেও রয়েছে বড় কনফারেন্স হল এবং টয়লেটস।
তোমরা এখানে নিজেরাও খাবার বানাতে পারো, আবার এখান থেকে তোমরা খাবার অর্ডার দিয়েও খেতে পারো। তোমরা যেরকম জানলে যে এটা হচ্ছে 5,600 টাকা এক রাত, এটা হচ্ছে 3,000 টাকা এক রাত। আর বোট ট্রি হাউস দিদি 5,600, ওই ট্রি হাউসটাও কিন্তু 5,600 টাকা এক রাত। তো মোটামুটি একটা অফবিট নাইট একদম একান্তে নিরিবিলি ব্রিটিশ হেরিটেজ পরিবেশে এনজয় করার জন্য আমার মনে হয় ইটস আ ভেরি বাজেট ফ্রেন্ডলি রেট। তোমাদের এটা জানলে ভালো লাগবে যে এই বাংলোটাই কিন্তু এসে থেকে গেছেন ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ। সো বহু 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 ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে আমাদের মনসুংয়ের এই কুইনাইন বাংলো। বন্ধুরা, এবার আমি এগিয়ে চলেছি আজকের লাস্ট সাইট সিনের দিকে, যার নাম হিমালি পার্ক। আমার পিছন দিকে জলসা বাংলো, আর আমি এগিয়ে চলেছি আবার রামধুরার দিকে। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বার্মিক যাওয়ার একটা রাস্তা দেখিয়েছিলাম। হিমালি পার্ক ভিউ পয়েন্ট কিন্তু ওই বার্মিক যাওয়ার রাস্তাতেই। তো এই ভিডিওতে থাকো, তাহলে তোমাদের কী হবে, রাস্তাটা আর মিস হবে না। তোমরা যদি বাইকে চড়ে এখানে আসো তাহলে কিন্তু একদিনেই তোমরা এই পুরো জায়গাটা এক্সপ্লোর করে নিতে পারবে, ঠিক আমার মতন করে। আমি এখন বার্মিক দারাগাঁও যাওয়ার কাটে পৌঁছে গেছি। সোজা গেলে রামধুরা, পিছন দিকে গেলে রংপো, আর এই আমি ঢুকে গেলাম বার্মিক দারাগাঁওয়ের দিকে। দুটো জায়গায় খুব সুন্দর, দুটো গ্রামই খুব সুন্দর নিরিবিলি, আর দুটো গ্রাম থেকেই রয়েছে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার রেঞ্জটা ঠিক এই জায়গাটার থেকে দেখা যায়। ফলে জলসা বাংলো, তারপরে মনসং ভিউ পয়েন্ট, দারাগাঁও, বার্মিক সব কটা জায়গা থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, ইনক্লুডিং রামধুরা, ইচ্ছেগাঁও। এই পুরো রাস্তায় যতগুলো গ্রাম আছে, যতগুলো ঘোরার জায়গা আছে, সব কটা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা রেঞ্জের খুব সুন্দর ভিউ আছে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দারাগাঁও। এই জায়গাটা হচ্ছে দারাগাঁও, আর মেন রোড থেকে বাঁদিকে উঠে যেতে হবে হিমালি পার্কের জন্য। তো আমার মনে হচ্ছে সামনে একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি, যেটা সরু সুতোর মতন এঁকে বেঁকে উঠে গেছে বাঁদিকে। আমার মনে হয় ওইটাই হবে হিমালি পার্ক ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এই যে এই রাস্তাটা, আই থিঙ্ক জিজ্ঞেস করিনি। ভাইয়া, হিমালি পার্ক, হিমালি পার্ক, হিমালি পার্ক, হ্যাঁ তো এই রাস্তাটাই। থ্যাংক ইউ। এটা কিন্তু কমপ্লিট অফ রোড ভাই, পুরো বোল্ডারের রাস্তা, বাট টাফ নয়, ইটস ইজি। তবে বৃষ্টি পড়লে এটা একটু টাফ হয়ে যেতে পারে। তবে রাস্তায় চাকার দাগ দেখে মনে হচ্ছে এখানে প্রচুর গাড়ি আসা যাওয়া করে ডেইলি। হ্যাঁ, ফেসে যাব। আমার মনে হচ্ছে আমি ভুল রাস্তায় চলে এসেছি, কিন্তু এখন আর আমার ঘোরানোর কোনো অপশান নেই। আমাকে উপরে উঠে তারপরেই ঘোরাতে হবে। আচ্ছা, এখানে একবার জিজ্ঞেস করে নি, এখানে एक्सक्यूज मी, हिमालय व्यू पॉइंट नीचे वाला जो रास्ता है वो? नीचे जाओगे ना, हाँ एक इधर चले गया, एक इधर गया, हाँ, तो अभी तो वहीं पर वही अच्छा। वहाँ पे कुछ बना हुआ है क्या, बोर्ड लगा हुआ है हिमालय पार्क का? शुक्रिया। व्यू पॉइंट कौन सा है? ओ ये वाला, अच्छा अच्छा अच्छा, देखते पेয়েছি देखते पेয়েছি। আমি বাঁদিকে একদম উপরে উঠে গিয়েছিলাম, বোর্ডটা খেয়াল করিনি। এই যে হিমালয় ভিউ পয়েন্ট, ওয়াও কি দারুণ। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে
এই জায়গাটার সম্বন্ধে জানতে পেরেছি আমি আমার হোমস্টোনারের কাছ থেকে এবং ময়ূকের কাছ থেকে। ময়ূক হলো ওয়ান্ডার টেল হলিডেজের ওনার। তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কি দুর্দান্ত একটা ভিউ রয়েছে। এই জায়গাটা এসে দাঁড়ালেই কিন্তু তোমার মনটা ভালো হয়ে যাবে, যেহেতু সানসেট হয় ওই পাশে, পাহাড়ের ঠিক এই প্রান্তে সূর্যাস্ত হয়। ফলে তোমরা যদি দুপুরবেলা লাঞ্চ করার পরে এখানে চলে আসো তাহলে কিন্তু একটা দারুণ সানসেট এনজয় করতে পারবে। তোমরা শিলিগুড়ি থেকে এখানে কালিম্পং হয়ে আসতে পারো, অথবা তোমরা কিন্তু রংপুর একটু আগে ডান দিকে টার্ন নিয়েও এখানে আসতে পারো। রংপুর একটু আগে ডান দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, ওটা দিয়ে তোমরা যদি এখানে আসো তাহলে সেই নিচের রংপুর ওই রাস্তার মোড় থেকে এইটুকুর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তোমাদের যদি কপাল ভালো থাকে, তোমরা যদি পরিষ্কার দিনে এখানে আসো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা এখান থেকে ফাটাফাটি দেখতে পাবে। সব মিলিয়ে রামধুরা ভিলেজের এই সব সাইট সিনগুলো এবং এত সুন্দর দৃশ্যগুলো তোমাকে কিন্তু বারবার ফিরে আসতে বাধ্য করবে কালিম্পংয়ের এই অফবিট লোকেশানে। তো আমি আবার চলে এসেছি মেন রোডে। এই মেন রোড দিয়ে ডান দিকে গেলে কালিম্পং হয়ে যেতে পারবো শিলিগুড়ি, বাঁ দিকে গেলে রংপুর হয়ে চলে যেতে পারবো শিলিগুড়ি অথবা সিকিম। কিন্তু আমি আজকে ডান দিক দিয়েই যাবো, তার কারণ রংপুর হয়ে গেলে আমাকে ওই নোংরা NH10 ধরে যেতে হবে, যার অবস্থা এখন বিধবা মালের থেকে উচ্চারিত। তো গাইস, আশা করি এই ভিডিওটা এবং এই ভিডিওটা দেখানোর জায়গাগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো চাই না করো, ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর সেগুলো নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ উত্তরবঙ্গের কোনায় কোনায় লুকিয়ে থাকা অফবিটগুলো জানার জন্য যদি তোমাদের কোনো চ্যানেল লাগে, সো দ্যাট ইজ মিসিং গিয়ার্স। তো ভাই বিদায়, দেখা হবে আবার পরের এপিসোডে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো ঘটনায়। টাটা, ভালো থেকো সবাই, সাবধানে রাইড করো।